জয় মা লক্ষ্মী, জয় শ্রী গণেশ। বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আগামী পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এই পাঁচটির মধ্যে সামান্য দুটি জিনিস। এতে আগামী নতুন বছরে মা লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ, ভগবান শ্রীকৃষ্ণ এবং কুবের দেবতার কৃপায় আপনাদের গৃহে অর্থ সৌভাগ্যে ভরা থাকবে। আপনাদের ব্যবসায় উন্নতি বাড়বে, সৌভাগ্য বাড়বে, কাজে সফলতা আসবে, সুফল আসবে। মা লক্ষ্মী সর্বদা আপনাদের গৃহে কৃপার হাত বজায় রাখবে। আপনাদের সংসার পরিবারে সবার কল্যাণ হবে। কারণ বন্ধুরা, পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিন শুধু আনন্দ বা উৎসবের দিন নয়। এই দিন জীবনে নতুনভাবে শুরু করার, জীবন সফলতা প্রাপ্তি করার হচ্ছে বিশেষ দিন। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, যে বছরের প্রথম দিন আমাদের যেমন ভাবে কাটে, সারা বছরই কিন্তু আমাদের তেমন প্রভাব ফেলে। তাই এই দিনে কিছু নিয়ম পালন করলে জীবনে সৌভাগ্য ও ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই দিনে কোন নিয়ম মানলে সারা বছর আমাদের জীবনে ভালো কাটে, জীবনে সুখ শান্তি সৌভাগ্য বজায় থাকে। এছাড়া পয়লা বৈশাখের দিন কোন সামান্য জিনিস গৃহে কিনে আনলে সৌভাগ্য বৃদ্ধি পায়। এছাড়া এই দিনে কি খেলে সৌভাগ্য বাড়ে, এই দিনে কি আপনারা করবেন না, জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। নাম্বার 1, বন্ধুরা, এই দিনে আপনারা তাড়াতাড়ি কিন্তু যতটা পারবেন ঘুম থেকে উঠবেন। কারণ বছরের শুরুতে অলসতা থাকা মোটেও কিন্তু শুভ নয়। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে সূর্যদেবকে আপনারা জল নিবেদন বা অর্ঘ্য নিবেদন করবেন। এরপর মা লক্ষ্মী, প্রভু শ্রী গণেশের আপনারা আশীর্বাদ নিন। ধূপ দ্বীপ, ভগবানের প্রিয় ফুল ফল প্রসাদ আপনারা ভগবানকে অর্পণ করুন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবকে আপনারা প্রণাম করে আশীর্বাদ নিয়ে মা বাবা গুরুজনের আপনারা আশীর্বাদ নিন। এরপর ভগবানের প্রসাদ খেয়ে আপনারা মিষ্টিমুখ করে বাড়ির সবাইকে আপনারা মিষ্টিমুখ করিয়ে দিনটি শুরু করুন। কিন্তু এই দিনে ভুলেও বন্ধুরা আপনারা কাউকে অপমান দুঃখ দেবেন না। রাগ ঝগড়া ঝামেলা অশান্তি থেকে আপনারা এই দিনে যতটা আপনারা পারবেন দূরে থাকুন। এছাড়া এই দিনে কাউকে কিন্তু আপনারা ধার দেবেন না এবং ধার নেবেনও না। এই দিনে ঘর নোংরা আপনারা রাখবেন না। নেগেটিভ চিন্তা বা কারোর ব্যাপারে খারাপ চিন্তা আপনারা করবেন না। সবার সাথে এই দিনে আপনারা ভালো ব্যবহার করবেন। তাই এই দিনে যদি বন্ধুরা আপনাদের গৃহে কেউ আসে, তো খালি হাতে কিন্তু তাকে ফেরাবেন না। আপনাদের সাধ্য অনুযায়ী তাকে অবশ্যই কিছু দান করুন। কারণ বছরের প্রথম দিন দান করলে আমাদের কর্মের ফের কাটে, নতুন বছর খুব ভালো যায়। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে যতটা আপনারা পারবেন নিজেদের বাড়িতেই কিন্তু খাবার চেষ্টা করুন। মানে এই দিনে অন্যের বাড়িতে বা হোটেলে না খাওয়াই ভালো। বাড়িতে এই দিনে আপনারা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বাড়ির সবাই একসাথে মিলে খাওয়া অত্যন্তই শুভ। এতে সারা বছর সম্পর্কের মধ্যে মিষ্টতা এবং ভগবানের কৃপাও কিন্তু এতে বজায় থাকে। তাই বছরের প্রথম দিন তেতো মানে উচ্ছে বা করলা, এছাড়া নোটে শাক বা পালং শাক, সজনে ডাঁটা, আমের ডাল, এঁচড়, মিষ্টি এবং ভগবানের ভোগ খাওয়া অত্যন্তই শুভ। তবে এই দিনে যতটা আপনারা পারবেন আমিষ খাবার থেকে কিন্তু দূরে থাকবেন। এছাড়া এই দিনে আপনারা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এবং বাইরের ফাস্ট ফুড কিন্তু আপনারা অ্যাভয়েড করুন। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে যে জিনিসগুলো বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ তা হচ্ছে তামার ঘট, ময়ূরের পালক, লক্ষ্মী কড়ি, শঙ্খ, লক্ষ্মী গণেশ বা কুবেরের মূর্তি এবং তুলসী গাছ। অর্থাৎ এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে একটি তুলসী গাছ লাগান। এতে বাড়ির বাস্তু দোষ পবিত্র হয়, নেগেটিভ এনার্জি নাশ হয়, সারা বছর বাড়িতে পজিটিভ এনার্জি এবং মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকে। এছাড়া এই দিনে বাড়িতে একটি ময়ূরের পালক এনে ভগবানের চরণে ছুঁয়ে তা গৃহে রাখলে বাড়ির বাস্তুদোষ অশান্তি দুর্ভাগ্য কাটে, ভগবানের বিশেষ কৃপা প্রাপ্তি হয়। এছাড়া এই দিনে তামার একটি ঘট কিনে এনে তাতে লাল ফুল ও জল ভরে
বাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে গৃহে প্রবেশ করিয়ে ঠাকুর ঘরে রাখলে গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এছাড়া শঙ্খ লক্ষ্মী করি এবং মা লক্ষ্মী শ্রী গণেশ ও কুবেরজির মূর্তি এই দিনে কিনে আনা ধন সৌভাগ্যের জন্য কিন্তু বন্ধুরা অত্যন্তই শুভ। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মী।